ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ খবর। সেই খবর তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত। কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি রেজিস্ট্রেশন না করতে পারো তাহলে কি হতে পারে, কি পেনাল্টি তোমাদের জন্য বরাদ্দ রয়েছে, সবটা জানাবো এই ভিডিওতে। তার আগে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। চলো সরাসরি দেখে নিই বোর্ড যে নির্দেশিকা তোমাদের জন্য প্রকাশ করেছে সেই নোটিফিকেশান বা নির্দেশিকাতে কি রয়েছে। গত 24 তারিখ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশান তোমাদের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এই প্রকাশিত নোটিফিকেশানে দেখো পরিষ্কার রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টস অফ ক্লাস 11 সেশনও দিয়ে দিয়েছে। দেখো 22-23 26শে অগাস্ট 2022 থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে। এটা হয়তো স্কুল আগামী সোমবার থেকে হয়তো শুরু করতে পারে, কারণ যেহেতু শুরুটা আজকে হয়েছে অনেক স্কুল হয়তো প্রিপারেশান নেয়নি কিংবা তোমাদেরকে জানাতে পারেনি। কিন্তু তোমরা জেনে নাও যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল এবং এই অনলাইন প্রক্রিয়া স্কুলের মাধ্যমেই তোমরা করবে। তোমরা প্রত্যেকে স্কুলের সঙ্গে যোগাযোগ রেখো এবং প্রতিদিন তোমরা বিদ্যালয়ে উপস্থিত হবে। না হলে স্কুল যেদিন এই কাজটা করবে বা যেদিন তোমাদেরকে ডাকবে তোমরা হয়তো মিস করে যেতে পারো। সেই কারণে স্কুলে প্রধান শিক্ষক মহাশয় কিংবা করণী কিংবা যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তার সঙ্গে তোমরা যোগাযোগ রেখো এবং যোগাযোগ রেখে তোমরা এই কাজটা করে নাও। কারণ রেজিস্ট্রেশনের সময় তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে জানাতে হবে। যেমন ধরো, এখন তোমরা যে ক্লাসগুলো করছো, অর্থাৎ যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়াশোনা করছো, কোনো একটা সাবজেক্ট তোমার ভালো নাও লাগতে পারে, তুমি সেই সাবজেক্টটা পরিবর্তন করতে চাও, সেটা এখনই করতে হবে, অর্থাৎ এই রেজিস্ট্রেশনের সময় করে নিতে হবে। না হলে আর এই পরিবর্তনটা করার আর সুযোগ পাবে না। এবং দেখে নাও, আগামী 28শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে 2022 সাল 28শে সেপ্টেম্বর পর্যন্ত উইদাউট লেট ফাইন দিয়ে এই কাজটা চলবে। অর্থাৎ প্রায় 1 মাসের ও বেশি সময় ধরে তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে। এবং যদি এর মধ্যে কেউ না করে থাকো, পরে রয়েছে 100 টাকা পার স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফির জন্য লাগবে লেট ফাইন দিয়ে। সেটা শুরু হবে 12 অক্টোবর থেকে 20 অক্টোবর, অর্থাৎ 1 সপ্তাহের জন্য একটা তারা লেট ফাইন দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি কারো বাকি থেকে থাকে তাহলে সেটা করবে। তবে তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, তোমরা কেউ এই ডেটটাকে ফেল করবে না, কারণ শুধু শুধু ফাইন দিয়ে ঝামেলা বাড়িয়ে তখন একটা উদ্বেগের মধ্যে থাকতে হবে, কবে হবে, সেই সময় আবার কোনো একটা তুমি সমস্যার মধ্যে পড়ে যেতে পারো। তাই এই যে দীর্ঘ সময় তোমরা পাচ্ছ, প্রায় 1 মাস, এই সময়ের মধ্যে যে রেজিস্ট্রেশনটা চলবে স্কুলে, তোমরা স্কুলে যোগাযোগ রেখে কাজটা করে ফেলবে। কী কী লাগবে এই রেজিস্ট্রেশনের সময় সেটাও তোমরা একটু জেনে নাও। অনলাইন রেজিস্ট্রেশনের সময় তোমাদের লাগবে আধার কার্ড, ব্লাড গ্রুপ, ফটো, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, তোমাদের সিগনেচার একটা করতে হবে ফর্মের উপর, রেজিস্ট্রেশন ফর্মের উপর। তোমাদের যদি কারুর ডিসএবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটও তোমাদের নিয়ে যেতে হবে। এবং মাইগ্রেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যদি অন্য কোনো বোর্ড বা কাউন্সিলের আন্ডারে পড়তে, তোমরা যদি পরিবর্তন করে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে এসে পড়াশোনা করছো এখন বর্তমানে, তাদের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এই যে কতগুলো বিষয় তোমরা দেখতে পেলে, এগুলোকে সুন্দর করে গুছিয়ে নাও বা গুছিয়ে রাখো। স্কুল থেকে যখনই নির্দেশ আসবে সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে অফিসে হাজির হও। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ আমাদের যে উচ্চশিক্ষা সংসদ, সংসদের যে ওয়েবসাইট সেটা দীর্ঘদিন ধরে প্রায় অকেজো ছিল, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। কারণ যখনই তোমরা ওয়েবসাইটে ঢুকতে গেছো এরার দেখাচ্ছে কিংবা নট সিকিউর দেখাচ্ছে। এবং এই নোটিফিকেশানে দেখো, একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে, দেখো www.wbchse.nic.in অথবা wbchse.wb.gov.in, এই দুটো যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা যদি এখন ঢুকে পড়ো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা তোমরা দেখতে পাবে নতুন ফরম্যাটে। অর্থাৎ
তোমাদের এই কাউন্সিলের ওয়েবসাইটের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তোমরা নতুন করে দেখতে পাবে, নতুন রূপে তোমাদের সামনে হাজির হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। সেখানে তোমাদের স্টুডেন্টস লগইন রয়েছে, টিচার্স লগইন রয়েছে, ইনস্টিটিউশন লগইন রয়েছে, কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট সেখানেও রয়েছে, সেখান থেকে তুমি ঢুকতে পারবে। যেমন একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। গুগলে গিয়ে তোমরা যদি wbchse.wb.gov.in যদি লিখে তোমরা সার্চ করো, তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবে এই ধরনের একটা ফ্রন্ট পেজ তোমাদের সামনে এসে হাজির হয়েছে, যেখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। নতুন দেখো ফরম্যাট, যেখানে কাউন্সিল ওয়েবসাইট রয়েছে, ইনস্টিটিউশন লগইন রয়েছে, স্টুডেন্টস লগইন রয়েছে, টিচার্স লগইন রয়েছে। তারপরে দেখো রেজাল্ট দেখতে গেলে তোমাদের এই নবে ক্লিক করতে হবে, কোনো নোটিফিকেশান দেখার জন্য এখানে যাবে। যেমন তোমাদের আজকের যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, সেই নোটিফিকেশান এখানে ক্লিক করলেই দেখতে পাবে, দেখো প্রেস রিলিজ নোটিফিকেশান অফ অনলাইন রেজিস্ট্রেশন। এইখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে ডাউনলোড হয়ে যাবে যে আজকের যে নোটিফিকেশানটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা যদি ওয়েবসাইটে ঢুকতে চাও, কিংবা ওয়েবসাইটে যে সমস্ত পাবলিকেশানগুলো রয়েছে বিভিন্ন সাবজেক্টের, লাস্ট 5 ইয়ার্সের প্রশ্ন উত্তর এগুলো সব জমা রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো, ডাউনলোড করে তোমরা পড়াশোনার কাজে লাগাতে পারো। সেই জন্য যারা খুব দুশ্চিন্তার মধ্যে ছিল যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট কেন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়নি, নতুন জায়গায় ওপেন হয়ে গেছে এবং আজ থেকে এটা চালু হয়ে গেছে। তোমরা এবার এখানে সার্চ করে ঢুকতে পারবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটস। নেক্সট আপডেটের অপেক্ষায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।